হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমার ভাত হয়ে গেছে। ভাতটা সেরে নিয়ে তারপরে আমি চাপিয়ে দিয়েছি আলু ভাজা। আলু ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। তো দেখো এদিকে আমি রেখেছি মাছের ডিম করে যে বড়া করব বলে, আজকে মাছের ডিমের চিলি হবে। আর এদিকে পিয়ালি মাছ আছে, পিয়ালি মাছের সর্ষে ঝাল হবে, তো লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি এদিকে। তো এদিকে সব কিছুর মশলা রেডি করে নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, গাজর, ক্যাপসিকাম সব কিছু রেডি আছে। তো চলো তোমাদেরকে দেখাবো যে কখন কি মশলাটা কিসে লাগবে। তো দেখো এদিকে পিয়ালি মাছের সর্ষে ঝাল হবে বলে পেঁয়াজ আর রসুন একটু বাটা করে রেখেছি। তো এদিকে সর্ষেটাও বেটে রেখেছি, তো সর্ষেটা একটু ছেঁকে দিলে তো ভালো হয়। তো দেখো সর্ষেটা ছাঁকা আছে বেটে নিয়ে। আর করবো একটু করলে ভাজা। তো দেখো করলেটাও কেটে ধুয়ে রেখেছি, তো করলেটাও ভাজা হবে। দেখো প্রায় করলা ভাজাটা হয়ে গেছে আমার। একটু করলা ভাজাতে একটু পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো করলা পেঁয়াজের ভাজা হচ্ছে আজকে। করলাটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভেজে নিয়েছি মাছগুলো যে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম। তো দেখো মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে আমার প্রায়। তো চলো এবার মাছের সর্ষে ঝালটা হবে। দেখো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম হলে একটু কালো জিরা দিলাম। সর্ষের মধ্যে একটু কালো জিরা ফোড়ন করলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো দেখো সর্ষে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ রসুনটা বাটা করে রেখেছিলাম, ওই বাটাটা দিলাম পেঁয়াজ রসুনটা বাটাটাকে একটু ভালো মতন ফ্রাই করে নিলাম, না তো রসুনটা একটু গন্ধ করবে, তাই একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। একটু দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। তো যে যেমনটা লবণ খাই সেমনটাই দিলেই হবে। তো দেখো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা একটু তেলের মধ্যে দিলে কি একটু কালারটা লাল লাল ভাবটা আসে, বেশ ভালো হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনিটা দিলে একটু খেতে টেস্ট হয়, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তো এটাকে ভালো মতন আমি একটু লাল করে নেব, ভালো মতন ফ্রাই করে নিয়েছি। এটাকে দেখো কালারটা বেশ সুন্দর এসে, এটাকে ভালো মতন ফ্রাই করে নেওয়ার পর এই সর্ষেটা যে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা ছেঁকে দিয়েছি যাতে ক্ষতি না হয়। সর্ষেটা ছেঁকে দিলে খেতে বেশ ভালো হয় আর ক্ষতিটা কম হয়। তো দেখো সর্ষেটা ভালো মতন নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। সর্ষেটাকে বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে বেশ ভালো লাগে না। তো ভাজা হয়ে গেছে, জলটা ফুটে গেছে। তো জলটা ফুটে যাওয়ার পর দেখো মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখো প্রায় একটু কিছুক্ষণ কড়াইয়ে রেখে 10 মিনিটের মতন রেখে নিয়ে তারপরে এটাকে খালি করে নেব। তো দেখো নামানোর পর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একটু সেন্টটা খুব সুন্দর হয় আর খেতে বেশ ভালো হয়। তো দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তো কালারটা বেশ সুন্দর এসছে। তো দেখো প্রায় হয়ে গেছে। সরষের তেল দেওয়ার পর একটু 2-3 বার ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নিবে। তারপরে ফুটিয়ে নিলে কি হয়, সর্ষের ঝাঁঝটা লাগে না। তো দেখো হয়ে গেছে পিয়ালি মাছের সর্ষের ঝালটা রেডি, বেশ খুব সুন্দর হয়েছে কালারটা। তারপরে যে ওই বলেছিলাম যে ডিমের চিলি হবে, মাছের ডিমের চিলি। তো দেখো আস্তে আস্তে একটু একটু করে মাছের ডিমটা ভেজে নিলাম। মাছের ডিমটা একটু কম তেলে ভাজলে বেশ ভালো হয়, না তো দেখো লাল লাল করে এটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এটাকে ভালো মতন ভেজে নিলাম লাল লাল করে। তো দেখো প্রায় হয়ে গেছে ভাজা। দেখো আমার ভাজা রেডি, এখানে ভাজাটা হয়ে গেছে প্রায়। তো চলো এবার এটাতে রান্না হবে। তো দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, আর পেঁয়াজগুলো যে চৌকোনোভাবে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি, গাজরটা কেটে রেখেছিলাম, তো গাজরটাও দিয়ে দিয়েছি। আর এদিকে লাল হোক তার মাঝখানে একটু সসটা রেডি করে নিয়েছি। প্রথমে দিয়েছি টমেটো সস, তারপরে দিয়েছি চিলি সস, তারপরে একটু সয়া সস দিয়েছিলাম।
তো আজকে ডিমের চিলি হবে, তো তাই সব সসটা আমি মশলাটা আগে রেডি করে নিই। তো দিয়ে দিয়েছিলাম অল্প একটু সয়া সস, চিলি সস, টমেটো সস। তো এটা সব কিছু রেডি করে নিয়ে তারপরে একটু দিয়ে দিয়েছিলাম ভিনিগারটা দিলে কি একটু ভালো হয়, স্বাদ মতন দিয়েছিলাম ভিনিগার। আর এদিকে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছিলাম। 1 চামচ নিয়ে একটু বাটিতে জল দিয়ে ভালো মতন গুলে নিয়েছিলাম। গুলে নিয়ে তো দেখো এদিকে আমার পেঁয়াজটা হালকা হালকা লালভাবে চলে এসছে। তো দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা যেটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটাকে বেশি ভাজতে হয় না, একটু হালকা হালকা করে ভেজে নিলাম লাল লাল ভাব করে। বেশি এটা ভাজলে টেস্ট হয় না। তো এখানে আমি দেখো একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়েছি যাতে একটু সেন্টটা আসে বেশ ভালো, তাই জন্য একটু রসুন বাটা দিয়েছি। তো দেখো এটা আমি বেশি ভাজলাম না। তার দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো এটাকে ভালো মতন একটু লালভাবে ভেজে নিলাম। তো স্বাদ মতন দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে তাই জন্য। তো দেখো আমি কিন্তু এটা বেশি ভাজছি না, এটা কিন্তু হালকাই ভেজেছি যাতে একটু মুচমুচে ভাবটা থাকে, একটু বেশি পুড়ে না যাতে একদম নরম। আর একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। দেখো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি একটু স্বাদ মতন বিট লবণটা দিলে সব কিছু দিলে কি একটু টেস্টটা ভালো হয়। আর দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে একটু ভালো মতন ওটাকে নেড়ে চেড়ে তারপরে দেখো এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে ওটাকে ভালো মতন মিক্স করে নিয়ে সসটাকে দিয়ে দিলাম। সসটাকে দিয়ে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে, গ্যাসটা কিন্তু লোভাবে রাখতে হবে, বেশি হাই করলে এটা পুড়ে যাবে। তো এটাকে বেশি পোড়াবার দরকার নেই। এটা তারপরে দেখো কর্নফ্লাওয়ারটাকে যে গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে হালকা মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে মাছের ডিমগুলো রেখেছিলাম আমি সব দিয়ে দিলাম। এতে কিন্তু জল ইচ্ছে হলে জল দিতেও পারো, না হলে নাও দিতে পারো। তো দেখো আমি এটাকে ভালো মতন ফ্রাই করে নিলাম। এটাকে ফ্রাই করে নিয়ে তো দেখো হালকা হালকা লালচে ভাবটা চলে এসছে, কালারটা দেখো বেশ সুন্দর এসছে, কিন্তু খুব সুন্দর, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, ডিম চিলি। তো আজকে রান্না হয়েছে মাছের ডিমের চিলি। তো দেখো কালারটা বেশ সুন্দর এসছে, কিন্তু খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এখানে দেখো করলা ভাজা রেডি হয়ে গেছে, এদিকে হয়েছে করলা ভাজা, আর এখানে পিয়ালি মাছের সর্ষে ঝাল, আর হয়েছে মাছের ডিমের চিলি, তারপরে হয়েছে আলু ভাজা। তো দেখো আজকের রান্নাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব